বাংলাদেশের প্রথম বিমান দুর্ঘটনা। আপনারা দেখছেন ইউরশা ফেশল। আজ আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিনে, যেদিন ঘটেছিল দেশের প্রথম বিমান দুর্ঘটনা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি যাত্রা নিরাপদ নয়, কিন্তু প্রতিটি ঘটনার পিছনে থাকে অনেক গল্প। আসুন জেনে নিই সেই দিনটি সম্পর্কে। ১৯৭২ সালের ৪ জুলাই ঢাকার তেজগাঁও বিমানবন্দরে ঘটে বাংলাদেশের প্রথম বিমান দুর্ঘটনা। এই বিমানটি ছিল র-৩, যা একটি পুরানো যাত্রীবাহী বিমান। বাংলাদেশের নবীন বিমান পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। সেই দিনটি ছিল খুবই সাধারণ। বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকার তেজগাঁও বিমানবন্দরে ল্যান্ডিং করার সময় এটি একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তদন্তে জানা যায়, বিমানটির ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করায় এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এছাড়াও প্রতিকূল আবহাওয়া এবং পাইলটের অভিজ্ঞতার অভাবও এই দুর্ঘটনার পেছনে দায়ী ছিল। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন মেহেদী হাসান, যিনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। তিনি নৌবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বেসামরিক বিমান চলাচলে তার দক্ষতা প্রদর্শন করেছিলেন। ক্রুদের মধ্যে ছিলেন সহকারী পাইলট ক্যাপ্টেন আনোয়ার হোসেন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান। তারা সবাই বিমান চলাচলে প্রশংসনীয় কাজ করেছেন এবং অসামান্য অর্জন রয়েছে। এই দুর্ঘটনায় ৩ জন ক্রু সদস্য সহ ১৭ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে অনেকেই পরে তাদের জীবনে ফিরে এসেছেন এবং নিজেদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, দেখতে দেখতে বিমানটি মাটিতে পড়ে গেল এবং একটি বিশাল শব্দ শুনতে পেলাম। বিশেষজ্ঞরা বলেন, নতুন বিমানবন্দর ও নতুন এয়ারলাইন্স হওয়ায় তৎকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল। এই দুর্ঘটনার ফলে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ জোর দেয়। নতুন প্রযুক্তি এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগের মাধ্যমে বিমান চলাচল আরও নিরাপদ করা হয়। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। আজ বাংলাদেশের বিমান পরিবহন ব্যবস্থা অনেক বেশি নিরাপদ এবং উন্নত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইউরশা ফেশল সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন।